মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু বিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আমি তো উঠে পড়েছি আর ঘর দর পরিষ্কার করে আর অন্য কাজে এবার লেগে পড়বো। আর বাবি তো আজকে ঘুমাচ্ছে, বাবির কালকে নাইট শিফট ছিল। তো আজকে এরমভাবেই ভালো করে দিনটা এখান থেকে স্টার্ট করি। চলো, এই সকালবেলায় তো আমি উঠেই পড়লাম, তারপরে ভাবছি একটু গরম জল খেয়ে নিই। ও তো ঘুমাচ্ছে, চলো আমিই খাই আজকে, আর কি করবো। গুড মর্নিং সকলকে। বাবি তো উঠে কাজে লেগেই পড়েছে আর আমিও ঘুম থেকে উঠে পড়লাম। মানে এই দিনের বেলা না ঘুমটা হয় না সেরকম ভাবে, কিন্তু মানে সব কিছু করার পর আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর আজকে অফিসে কথা বলে নেবো, একটু লেট জয়েন করবো, কারণ রাতভর জেগেছি কালকে। আর দুপুরে একটুখানি হালকা ঘুম দিলে তাহলে সব ঠিক হয়ে যাবে। আর এবার তো বাবি এখন সবজি উবজি কাটছে, রান্নায় লেগে পড়েছে অলরেডি। তারপর দেখি ব্রেকফাস্ট এখনো প্ল্যানিং হয়নি কি করবো। কি করছো বাবি? নেনুয়া তরকারি একটু করবো। এই তরকারি আর মাছের ওটা ঝালটা করবে? হ্যাঁ হ্যাঁ, মাছের ঝাল করবো, তারপরে কাঁচকলা আলু ভাতে করবো। আচ্ছা, কাঁচকলাটা কাটলাম। কাঁচকলা সেদ্ধ দিয়ে দেবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। গরম জল খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে না। হ্যাঁ, আমি খাবো। ও হলুদটা কেটেছো? হ্যাঁ কেটে দিয়েছি। চলো ঠিক আছে। বাবি তো উঠেই সকালে হরলিক্সটা করে নিচ্ছে, যদিও লেট হয়ে গেছে, তাও বলে আমি করব, চলো ও করে নিচ্ছে তাই জন্য। আসলে একটা পড়ে গেছে নিচে। ওহো হ্যাঁ, হরলিক্সটা তো হয়ে গেল, চলো এবার খেয়ে নিই আগে, তারপর আবার রান্না বান্না বাবি লাগবে। ও তো অলরেডি লেগেই গেছে। ও একটু মানে এটা এটা হ্যাঁ, একটু খেয়ে নিই, তারপরে আবার সুপার ফাস্টের মতন করবে। না, তাড়াতাড়ি করবে তুমি, না সুপার ফাস্ট মেশিন। চলো খেয়ে নিই আগে। হরলিক্সটা তো খাওয়া হয়ে গেল। একদিকে আমি কাঁচকলা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আগে নেনুয়া তরকারিটা বসিয়ে দিই। কালকে যে মাছটা আমি একটু ভেজে রেখেছিলাম, আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে ভালো করে একটা ফ্রাই করে দিই। বাবির খুব খেতে ভালো লাগে তাই বলে, তাই জন্য এই পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছি। আর এইদিকে তো তরকারিটা চলছে, এই নেনুয়া, এটা অলমোস্ট হয়ে এসছে। আচ্ছা, সকাল সকাল চান করে নিয়েছি, রান্না অলমোস্ট কমপ্লিট। বাবিকে বলেছি খালি একটু নামিয়ে দিও। আর এই যে ফুলও চলে এসছে, আমি রেডি হয়ে নিয়েছি যে আগে তাড়াতাড়ি পুজোটা করে নিই। সকাল সকাল পুজোটা করলে বেশ ভালো লাগে, না তো দেরি হয়ে যায় রোজ, তাই জন্য আজকে করেই নিই যখন সুযোগ পেয়েছি। ভাতটা তো হয়েই এসছে, এবার ব্যাস লাস্ট সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি একদম ভালো করে। এরপরে চলো জল খাবারটা খেয়ে নেবো। আজকে রান্না করেই তবে জল খাবার খাচ্ছি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, একদম উঠে পড়ে থেকেই লেগে গেছি। হয়ে গেল রান্নাটা, এবার অন্য কাজ করবো বাড়ির। চলে এলো আবার ডেলিভারি। আচ্ছা, তিনি না ভাবি, তোমার ডেলিভারি চলে এলো। হ্যাঁ বাবা, এটা দরকার ছিল একদমই, দুধ সব কিছুই। আদা লেগে গেছি, ভালো বেদানা এনেছি এখন। আর আগে থেকে ছিল দুটো। হ্যাঁ এই যে এখন এগুলো আনালাম, তাহলে এটা একটা ছিল, দুটো ছিল, এবার দুটো আগে থেকে ছাড়ছি এখন, এটা এখনটা ছাড়ছি। আর এটা একটা এগুলো কি বলে মৌসুমি, আরো মৌসুমি কার কেটে নেবো, ওটাও খেয়ে নেবো। এই কাজটা একটু টাফ, এটাই টাফ। আর ডেলি আমাকে দিয়ে তুমি করাও, নিজে তো ছাড়াচ্ছ না কোনোদিন। আর জামায় লেগে গেলে
জায়গায় একবার গেছে একটা জামা। হ্যাঁ দেখো এখানে কত লেগে গেছে এই সব এই দাগগুলো। দেওয়ালে সব আর লাগলে ওঠে না না, না উঠতে চায় না, কালো হয়ে যায়। ভালো একটা কেমন যেন হয়ে যায়। আমার নখ খারাপ হয়ে যাবে তাই আমি ছাড়াই। বাবা, যাই হোক, ফ্রুটস তো ছাড়িয়ে দিলাম, চলো এবার খেয়ে নিই। ভাবিকেও দিয়ে দিতে হবে, ভাবিকে এবার দিয়ে দিচ্ছি একটা ওদিকে, আর আমি একটা খেয়ে নিচ্ছি। না ভাবি, খেয়ে নাও একটা। ভালো লাগছে না সকাল সকাল খেতে। বাবা সকাল হচ্ছে 10:30 বাজে এখন, খেয়ে নাও। গাছগুলোতে সত্যি জল দেওয়া হয়নি, কঠিন অবস্থা। বাবিকে বলছি বারবার দিয়ে দিতে, কিন্তু বাবি দিচ্ছে না, আমি দিই। এর গিন্নি কাপড় ধোয়া চলছে, তাই তো ভাবি? কাপড় না, জামাগুলো এত জমে যাচ্ছে, আসলে গরমে বেশি চেঞ্জ করছি না, এই জন্যই আছে। দেখো কত, দেখো খালি কাপড়ই জমছে তোমার। চলো ধো। তারপরে কালকে রাত্রে ওই যে চাদর চেঞ্জ করলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি স্নানে, তুমি কাপড় ধুই নাও। দুজন তো গপ্প করছিলাম, বাবিও ফোনে কথা বলছিল। ভালোই ল্যাদ খেলাম। হ্যাঁ, তা এবার আমরা খেতে বসে গেছি, আর খুব কষে খিদে পেয়ে গেছিল, বাবি ফোনে কথা বলছিল। আর এবার আমি পূর্ণিকা দিদির সাথে কথা বলছি, তাই না? দিদির সাথে কথা বললো, এবার কথা হয়ে গেল, তারপরে আমরা একটু মোবাইল খুটকাট করলাম। চলো এবার খেতে বসে যাই, খিদে পেয়েছে খুব কষে এবার। তারপরে আবার আছে কাজ আছে, তো কাজ হয়তো আমি একটু লেট বসবো আজকে, 1 ঘন্টা হয়তো লেট বসবো, কেন কি রাতে মানে কাজ করেছিলাম তো একটু ঘুম পাচ্ছে, তো ম্যামের সাথে কথা বলে নেবো, কোনো প্রবলেম হবে না ওটা। চলো ঠিক আছে, খেয়ে নিই। আজ তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাতভর অফিস করেছিলাম, তাই ম্যামকে আমি আগের থেকে মানে অফিসে বলে দিয়েছিলাম যে আজকে কালকে রাতে জেগেছি, তো আজকে সকালে তো লেট, মানে আজকে তো একটু লেট করেই বসবো। তো আজকে ওই 4টে নাগাদ অফিসে বসেছিলাম, আর এখন বসে আছি। আর বাবি এখন জাস্ট ঘুম থেকে উঠলো মনে হয়, ওকে আমি বললাম যে বাবি আজকে একটু মানে বেসনের একটা পেঁয়াজ দিয়ে একটা পকোড়ি টাইপের করো, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাই ও এখন গেছে বানাতে, দেখা যাক কতক্ষণে বানিয়ে খাওয়াতে পারে আজ আমাকেও। বাবি তো বললো পেঁয়াজি বানাতে, তাই আমি লেগে পড়েছি। খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু ট্রাই করছি, মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে। আর সাথে এখানে চানাচুর আর পেঁয়াজ টিয়াজ সব নিয়ে নিয়েছি, লঙ্কা টঙ্কা কেটে এর মধ্যে মুড়ি মাখবো, তাহলে জল খাবারটা বেশ ভালোই হবে। রোজ কি বুঝতে পারি না কি খাবো মুড়ি, তাই ভালো হচ্ছে একটু পেঁয়াজি বানাই। আর বাবি বললো যে অনেকদিন ওর মনে হচ্ছে পেটটা খারাপ, মনে হচ্ছে কিছুই খাইনি, তাই বলছে যে একটু ভালো করে খাবো, জল খাবার তো খেতেই না বেচারা। দেখো বাচ্চারা কি খেলছে, আর দেখো এদিকে টাইকন্ডো শেখাচ্ছি আবার। এই দেখো ছোট ছোট বাচ্চারা খুব দারুণ করে, কিন্তু একদম যেমন ওদের টিচার বলে তেমনই করে, খুব ভালো লাগে দেখতে। আমরা এখান থেকে সব কিছু দেখতে পারি, তো এই সময়টা আসলে বেশ মনটাও ভালো লাগে এখানে। আমি সাথে চাও বানিয়ে নিয়েছি, একদম মুড়ি মেখে পকোড়ি দিয়ে আবার চা। ভাবি বলছিল চা দরকার নেই, আলাম না, একটু চা একটু বিস্কিট দিয়ে খেতেই হবে, মুড়ির সাথে একটু চা না হলেও ঠিক জমে না। মুড়িটা ভাবি নিয়ে চলে গেছে, আর আমি চলো এবার চাটাও নিয়ে যাই। চলো আজকে জমিয়ে একটু জল খাবার হবে, তাই তো? হ্যাঁ সত্যি, কোনো পকোড়ি আর মুড়ি খেতে তো সত্যি ভালোই লাগে, বাঙালির ফেভারিট। হ্যাঁ বাঙালি ভাইস। ওখানে সিঙ্গারা চলে মেনলি, সিঙ্গারা, তারপরে চপ, চপ, উড়ে বাবা, নানা রকম চপ। তাও আবার কলকাতায় যখন যাই ওই জায়গাটার মধ্যেই পাওয়া যায় ওই যে কাটলেট। কাটলেট, ওহ ভেটকি মাছের, ভেটকি মাছের কাটলেট কি টেস্টি লাগে। অনেকদিন খেয়েছি আমরা, বলো। তারপরে এগ রোল, কাঠি রোল যাকে বলে। হ্যাঁ, ওহ, তারপরে ধনেপাতার চপ, কলকাতার মজাই আছে। না এটা ঠিক কথা। দেখি এখন পুণ্যা যাবো, পুণ্যের থেকে আবার কলকাতা যদি এক রাউন্ড হয়। পুণ্যে যাবে তুমি না ভাবছো? পুণ্যা তো যাবোই, দেখি কবে যাই, চলো গেলে তো ভালোই। আমি তো অফিসের কাজ করছিলাম, আর এদিকে সমাধি এসছে একটু আগেই, আর সমাধির সাথে গপ্প চলছে এখন বাবির, আর সমাধি একটু চা খাচ্ছে আর চানাচুর খাচ্ছে। রিয়ার মা বলছে রিয়া 2:30 সময় আসে।
বাপরে ওর জন্য তো সবচেয়ে বেশি, ছোট বাচ্চা আর গরম। বলছে খেতে খেতে ওর পৌনে 4টে। হ্যাঁ সব স্কুলই 2টো 2:30। 2টো 2:30। বাবা যা গরম। তাও তো ভালো, এখানটা ভালো, ওয়েস্ট বেঙ্গলের থেকে তো ভালো। ওয়েস্ট বেঙ্গলে যা হচ্ছে গরমে এখন, ওরে বাবা। হয়ে যাচ্ছে গো, বলছে আমার দিদি বলছে বাসে করে সাউথ যাচ্ছি। সাউথ বেঙ্গলের বেঙ্গল সাউথ বেঙ্গলের মধ্যে নাকি এখন কাল 30 আজকেই তো, মানে একদম পুরো হিট ওয়েভ চলবে, ভয়ঙ্কর বলেছে, বাইরে বেরোতে না দুপুরবেলার সময়। আজকে ছিল, আজকের জন্য। আমরা তো পন্ডি করেছিলাম আমাদের। তাও এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না কাল আমার দিদি আজকে বলছে, ফোন করেছিলাম, বলছে যে বাসে করে যাচ্ছি না, মুখে হাত পা জ্বলছে, এমন গরম। আর না আমাদের এখনো এরকম নেই, আমাদের এখানে এখনো হয়নি, এরকম আর নেই। এত বোধহয় হবেও না। হবে না হয়তো অতটা। মে মাস তো হ্যাঁ। সমাধি তো এসেছিল, সমাধির সাথে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, গল্প করলাম, বেশ ভালোই লাগলো। আর তারপরেই তাড়াতাড়ি রুটিটা করে নিলাম, রুটিটা করা ছিল না, রুটিটা করেই আমরা খেয়ে নিয়েছি আজকে। খাওয়া দাওয়ার পর বাবি তো আবার কাজে লেগে পড়েছে। আমি একটু দেখি একটু জিনিসপত্র আছে, একটু কাপড় জামা, ওগুলো গুছিয়ে তারপরেই শুরু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কাল আবার দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবালো।